জানেন কেন ডেকে পাঠিয়েছি? হয়তো আপনি আরো কিছু ইনফরমেশন পেয়েছেন ওই ব্যাপারে। আমার রাগ বাড়াবেন না। যদি আমি আরো ইনফরমেশন পেতাম তাহলে আপনি এখানে দাঁড়িয়ে থাকতেন না, ভেতরে থাকতেন। 3 বছর কেটে গেছে ওই অ্যাক্সিডেন্টের, কিন্তু এখনো পর্যন্ত হাতে কিছু পেলাম না, কোনো প্রমাণ হাতে পেলাম না। তাহলে আপনি আমাকে ডাকলেন কেন? আপনি পরিষ্কার বলছেন না কেন? সাফ সাফ কথা হলো এই যে আমার পুরোপুরি বিশ্বাস যেটা অ্যাক্সিডেন্ট নয়, একটা মার্ডার ছিল, মার্ডার। আর এই মার্ডার থেকে সবচেয়ে বেশি ফায়দা হয়েছে আপনার। এক্সকিউজ মি, আপনি এই কথাটা আগেও বলেছেন। আপনি কোনো নতুন প্রমাণ পেয়েছেন কি? পাইনি, তাই তো এই কেস বন্ধ করছি। কেস আনসলভড। আপনার এতে কোনো আপত্তি নেই তো? স্যার, পুলিশের ব্যাপার, আমি কে এর মধ্যে নাক গলাবার? আমার এটা জানাই ছিল, কিন্তু একটা কথা আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, ফাইল বন্ধ হয়েছে কিন্তু মামলা শেষ হয়নি। কখনো না কখনো কিছু না কিছু প্রমাণ তো মিলবেই। হ্যালো অফিসার, আমাকে জলদি শহরে পৌঁছতে হবে। একজন আমাকে বলল যে এই বাইপাসের রাস্তাটা শর্টকাট হবে। আগে হ্যাঁ, আপনাকে পুরোটা ঘুরে যেতে হবে না। এই রাস্তা পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যায়। মান্ডি শহর এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। 10 কিলোমিটার? ওয়াও, এটা তো খুব ভালো শর্টকাট। অফিসার, আমি এই এলাকা একদম নতুন, আপনি আমায় রাস্তাটা ভালো করে বুঝিয়ে দেবেন, যাতে আমি কোনো ভুল রাস্তায় চলে না যাই আর জঙ্গলে হারিয়ে না যাই। প্রশ্নই ওঠে না, এটা সোজা রাস্তা। আপনি যখনই মান্ডলি এলাকাটা পার করবেন একটা চেকপোস্ট পাবেন। চেকপোস্টে গিয়ে কাউকে জিজ্ঞেস করে নেবেন, সে আপনাকে পরের রাস্তা বলে দেবে। থ্যাংক ইউ অফিসার। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, নিজের সেফটির জন্য গাড়ি আস্তে চালাবেন। ডোন্ট ওয়ারি, আমি খুবই সেফ ড্রাইভার। সবাই এটাই বলে মশাই, কিন্তু ফাঁকা রাস্তা পেলেই জোরে গাড়ি চালাতে কেউ ছাড়ে না। আমি সাবধানে যাব, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। টেক কেয়ার। বাই। একদম খালি রাস্তা, একটু জোরে চালালেই টাইমে পৌঁছে যাব। এ আবার কি ঝামেলা হলো? একে তো আস্তে আস্তে যাচ্ছে, তার উপর চারদিকে রাস্তাটা আটকে রেখেছে। মাই গড, এটা কোন দেশি পাগলামি! আরে গাড়ি চালাতে শেখোনি এখনো? গর্দভ কোথাকার, বদমাস, ইডিয়েট!
ইডিয়েট! পাগল হয়ে গেছো? মাথা খারাপ হয়ে গেছে? কি করছো? কি করছো? হ্যাঁ, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, কাজটা নামাও। ড্রাইভার কোথায় গেল? ড্রাইভার কোথায় গেল? হয়তো পালিয়ে গেছে। তাহলে আমি দেখতে পেলাম না কেন? এটা কি করে হতে পারে? Oh my God! It's not possible. It's not possible. It's not possible. না, এটা হতে পারে না। এটা হতে পারে না। মাই গড, এটা হতে পারে না। না, এটা হতে পারে না। মাই গড, এ তো আমার পিছনে লেগে আছে। না, এতে তো কোনো ড্রাইভার নেই, তবুও আমার পেছনে আসছে। না, আমিও যত জোরে ছোটাচ্ছি, এটাও তত জোরে আমার পিছনে ছুটছে। আসলে ওটা কি চাইছে আমার কাছ থেকে? কি চাইছে? নো, হে ভগবান, ফারি এসে গেছে। খুব বাঁচা বেঁচে গেছি আমি। অফিসার, অফিসার, আমার আপনার সাহায্য দরকার। ওই কার, ওই কার। দেখুন দাদা, ধীরে সুস্থে বলুন কি হয়েছে। ওই কারটা কতক্ষণ ধরে আমার পেছনে আসছে। ওভারটেক করবার সময় আমায় আটকে দিয়েছে। আর ওটার ভেতরে কোনো ড্রাইভার নেই। কি আজে বাজে বলছেন? কোন গাড়ি? ওই যে ওটা। আরে ওখানেই ছিল, ওটাই ছিল। একটা কার কতক্ষণ আমার পিছনে আসছিল। ওটা আমাকে মারবার চেষ্টা করছিল। ওটা নিজে নিজে চলছিল। আচ্ছা, মানপাড়া চেকপোস্ট। রাজ কুমার বলছি। তুমি কি একটু আগে কোনো গাড়ি ওখান থেকে যেতে দিয়েছো? হ্যাঁ, উনি তো এখানেই। বুঝতে পারছি না কি বলছে। আচ্ছা, ওটা ছাড়া আর কোনো গাড়ি গিয়েছে ওখান থেকে? না, ঠিক আছে, আমি এনেকে দেখছি। শুনলেন আপনি? আমায় বিশ্বাস করুন, ওখানে একটা কার ছিল। এক মিনিট। এটাতে জোরে ফুঁক দিন। এটা কি? আমি এটা দেখতে চাইছিলাম আপনি কিছু খেয়ে গাড়ি চালাচ্ছেন না তো? আমি পান করিনি, আমি পুরো হুঁশে আছি। ওখানে একটা গাড়ি আমার পিছনে আসছিল। ওটা আমাকে মারবার চেষ্টা করছিল। ওখানে একটা কার ছিল, ওখানে একটা কার ছিল, ওখানে একটা কার ছিল। তো আপনারাই সেই দুজন রিক্রুট যাদের বাইপাসের চার্জ দেওয়া হয়েছে? ইয়েস স্যার। দেখুন, একটু সাবধানে কাজ করবেন। হয়তো ওই রাস্তা দিয়ে সেই সব মানুষই যান যাদের শহরে পৌঁছানোর তাড়া থাকে। যদিও মাঝে সাঝে আশপাশের গাঁয়ের লোক, অন্য শহরের লোক ওই রোড দিয়েই স্মাগলিং করে। পুলিশকে এই জন্যই ওখানে রাখা আছে। আমরা সমস্ত গাড়িকেই ভালোভাবে চেক করি স্যার। দ্যাটস গুড।
কাজের প্রথম সপ্তাহ কেমন গেল? সবই ঠিক আছে স্যার। আজ একটা অদ্ভুত ঘটনা ঘটলো স্যার। হঠাৎই একটা লোক ভীত অবস্থায় এলো আর বলল যে একটা সাদা রঙের গাড়ি ওর পিছু করছে। আর এটাও বলছিল স্যার যে গাড়িটা ড্রাইভার ছাড়াই চলছে। ড্রাইভার ছাড়াই গাড়ি? হ্যাঁ হ্যাঁ স্যার। ওর অ্যালকোহল টেস্ট নিয়েছো? কি ড্রিঙ্ক করেছিল? না স্যার, উনি নেশা করেছিলেন না। আমরা ওনাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছিলাম। বাকি তো সবকিছু কন্ট্রোলে আছে। এই গাড়িটাকে এখনই খারাপ হতে হলো। চেকপোস্ট এখান থেকে 10 মিনিট দূরে। আমরা ওখানে কোনো না কোনো সাহায্য পাবই। চলো বিনীত। না মা। ওফো বিনীত প্লিজ তাড়াতাড়ি চলো, নাহলে আমাদের দেরি হয়ে যাবে। আর শোনো, আমার পেছন পেছন নিয়ে আসবে, আর মাঝ রাস্তা দিয়ে হেঁটো না, তাড়াতাড়ি করো। বিনীত, 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 বিনীত বাবা, তুমি ঠিক আছো তো? এটা হতে পারে না। ইট ইজ ইম্পসিবল। কোথাও কোনো আঘাত নেই, কোনো আঁচড়ের দাগও দেখতে পাচ্ছি না। ম্যাডাম, এটা আপনার মনের ভুল। আমি কেন মিথ্যে বলবো? ওই গাড়িটা সত্যি আমাদের উপর দিয়ে গেছে। এটা কি সত্যি বাবা? হ্যাঁ, গাড়ি যেই আমার উপর দিয়ে গেল আমার ঠান্ডা লাগতে শুরু করলো। গাড়িটা চলে যেতেই আমি ঠিক হয়ে গেলাম। ভেরি স্ট্রেঞ্জ। আপনি গাড়িটা সম্পর্কে কিছু বলতে পারেন? গাড়ির নাম্বার? নম্বরটা তো দেখতে পারিনি। হ্যাঁ, তবে এটা বলতে পারবো ওটা একটা সাদা রঙের গাড়ি ছিল। সাদা রঙের গাড়ি? কালকেও একটা লোক সাদা রঙের গাড়ি সম্পর্কে কিছু বলছিল। তার মানে আগেও ঘটেছে। নিশ্চয়ই ওই গাড়িতে প্রেতাত্মা আছে। একটু ভেবেচিন্তে কথা বলুন ম্যাডাম। আমি ঠিক বলছি, না হলে ওই গাড়িটা আমাদের ওপর দিয়ে কি করে চলে গেল? এই কথাটা আমি প্রেসকে নিশ্চয়ই বলবো। না জানি কি সব ছেপে দেয়। আপনারা এই ফালতুটা পড়েছেন? বাইপাস রোডেতে ভূত। একটা গাড়ি মার বাচ্চার ওপর দিয়ে বেরিয়ে যায়, তাদের দুজনের কিচ্ছু হয় না। কে এই ভূত যে লোকদের আটকায়? শর্টকাটের রাস্তা, কবরস্থানের রাস্তা। পুলিশের দ্বারা ভয়ানক ঘটনাগুলোকে চাপা দেওয়ার চেষ্টা। কি এগুলো? স্যার, আমরাও কিছু বুঝতে পারছি না স্যার, কিন্তু লোকেরা বলছে এই গাড়ি ওদের পিছু করছে। কিন্তু এই গাড়ি আমাদের কোনো এলাকা দিয়ে যায়নি স্যার, না মার্লি চেকপোস্ট দিয়ে, না মানপাড়া দিয়ে। আর গাড়িটা লোকাবরও তো কোনো জায়গা নেই। আমরা পুরো এলাকা খুঁজেছি। আপনারা এই গাড়ির সম্বন্ধে আর কিছু জানেন? স্যার, আমরা শুধু এটাই জানি যে এই গাড়ি একটা সাদা রঙের অ্যাম্বাসেডর কার। কি বললেন? সাদা রঙের অ্যাম্বাসাডার কার? ইয়েস স্যার। ওই গাড়ির নম্বর জানা আছে? নো স্যার। কিন্তু কি ব্যাপার স্যার? এই ঘটনা কোন সময় ঘটে? আগের দুটো দুর্ঘটনা তো দিনেই হয়েছিল স্যার। দিনে? ঠিক আছে, কাল থেকে কদিনের জন্য আমি ওই চেকপোস্টে থাকব তোমাদের সঙ্গে। আমরা আকাশ থেকে নজরদারি চালাচ্ছি। রাজ, আমি ভরত বলছি। ওখানে সব ঠিকঠাক আছে?
ইয়েস স্যার। সাবধানে থেকো রাজ। 12:30 বাজতে চললো। ওই গাড়ির আসার সময় হয়েছে। প্রায় এই সময় ওই গাড়িটা এখানে দেখা যায়। আমি একদম তৈরি স্যার, এখনো এখানে সবকিছু শান্ত। স্টপ স্টপ, আই সে স্টপ। স্যার, এখনই একটা কার এখান থেকে গেল, আপনাদের দিকে গেছে স্যার। আচ্ছা শোনো, গার্ডওয়াল নিচে করো। রাজ, তুমি জিপ নিয়ে গাড়িটাকে ধাওয়া করো। আমরা এদিক থেকে রাস্তা ঘিরে রেখেছি। এখন দেখা যাক স্যার, ওই গাড়িটা এখান থেকে পালায় কি করে। গাড়িটাকে দেখতে পাচ্ছি না কেন? রজার, 2-1 মোবাইল, রাস্তায় কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, ওভার। রাজ বলছি স্যার, হেলিকপ্টারে থাকা অফিসাররাও ওই গাড়িটা দেখতে পাচ্ছে না স্যার। স্যার, আমার মনে হচ্ছে ওই গাড়িটা যে কোনো সময় আপনাদের কাছে পৌঁছাতে পারে। আমরা তৈরি আছি রাজ। একটা ইঁদুরও আমাদের নজর থেকে বেঁচে বেরোতে পারবে না। দেখি ওই কার কি করে পালায়। গাড়িটা গেল কোথায়? হয়তো এতক্ষণে মান্ডলি এলাকাতে চলে গেছে। স্যার, কোনো গাড়ির আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, তৈরি হয়ে যাও, যাতে ওই গাড়ি এই গার্ডওয়াল না ভেঙে বেরিয়ে যেতে পারে। স্যার, ওই গাড়িটা কি এদিকে এসেছিল স্যার? না, আমরাও সবাই ওই গাড়িটার অপেক্ষা করছি। কোনো কার এখানে আসেনি। আমি সারাটা রাস্তা দেখে এলাম, কারটা হয় অদৃশ্য হয়ে যেতে পারে নাকি? মনে তো হচ্ছে সেরকমই হয়েছে। কিন্তু এই গাড়িটা বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না স্যার। মানে? আমি এই গাড়িটার নাম্বার দেখে নিয়েছি স্যার। এবার আমরা আরটিও থেকে জানতে পারবো যে এই গাড়িটা কার। নাম্বার কি? নাম্বার কোথাও ওই গাড়ির নাম্বার MMM 1857 নয় তো? রাইট স্যার। আপনি করেছিলেন না? আমার যতদূর মনে পড়ছে আগেরবার আপনি এই কেসটা ক্লোজ করেছিলেন। আমি আপনাকে শুধু একটাই প্রশ্ন করব, MMM 1857 কোথায়? ওই সাদা গাড়ি, সাদা অ্যাম্বাসাডার গাড়ি MMM 1857 কোথায়? ওই গাড়ি তো আমি বিক্রি করে দিয়েছি। আর এমনিতেই ওই ঘটনার পর আমি ওই গাড়িটা কি করে রাখতাম নিজের কাছে? আপনি ওই গাড়ি কাকে বিক্রি করেছেন? খান্না গ্যারেজে। খান্না গ্যারেজওয়ালা। আগে হ্যাঁ, 2-2.5 বছর আগে ওই অ্যাক্সিডেন্টটা হবার পরেই উনি আমাকে গাড়ি বিক্রি করে দেন। ওই গাড়ি কি এখনো এখানে আছে? আগে হ্যাঁ, আপনি কি সেটা দেখতে চান? হ্যাঁ, নিশ্চয়ই। আসুন। এটাই কি ওই সাদা অ্যাম্বাসাডার MMM 1857? আগে হ্যাঁ, এটাই সেই গাড়ি। যদি কিছু মনে না করেন তো আপনি নিজেই বনেট খুলে দেখে নিতে পারেন, কারণ আমি এই গাড়িটার কাছে পর্যন্ত যেতে চাই না। কিন্তু কেন? আমি আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু আমি এই গাড়িটার কাছেই যেতে চাই না। স্যার, এটা ওই গাড়িটা যেটাকে আমি দেখেছিলাম স্যার। এই গাড়ি আপনি দেখেছিলেন? প্রশ্নই ওঠে না। গত 1 বছর ধরে এই গাড়িটা এই অবস্থাতে এইখানেই পড়ে আছে। তাছাড়া এটা তো 2টো টায়ারও নেই, এমন অবস্থাতেও নেই যাতে এটা চলতে পারে। হ্যাঁ, যখন আমি ওই গাড়িটাকে দেখেছিলাম
তখন এর অবস্থা এরকম খারাপ ছিল না, একদম নতুন মনে হচ্ছিল। জানি না কেন স্যার, আমার পুরো বিশ্বাস যে বাইপাসের রাস্তাতে ঘুরতে থাকা সাদা রঙের অ্যাম্বাসেডর কার এটাই। না, হতে পারে না। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। স্যার, উইন্ডশিল্ড স্যার। আর এই ওয়াইপার আপনা আপ চলছে? হ্যাঁ স্যার, স্যার আমাকে বিশ্বাস করুন, আমি এখনই একটা হাত দেখেছি স্যার, আর মনে হচ্ছিল ওই হাতটা আমার কাছে সাহায্য চাইছে, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। স্যার, স্যার প্লিজ, স্যার আমার কথা শুনুন স্যার। স্যার দরজাটা খুলবেন না প্লিজ স্যার। স্যার আমার কথাটা শুনুন স্যার, প্লিজ দরজাটা খুলবেন না প্লিজ স্যার। স্যার শুনুন স্যার, স্যার প্লিজ স্যার। ভেতরে তো কিচ্ছু নেই। স্যার আমি একটা হাত দেখেছিলাম, আর স্যার আপনিও তো ওয়াইফারটাকে আপনা আপনি চলতে দেখেছিলেন। কিছু তো নিশ্চয়ই আছে। দেখো, তুমি প্রথমে গাড়িটা ছুঁতে বারণ করছিলে, তারপর আমায় দরজা খুলতেও বারণ করছিলে। ব্যাপার কি? স্যার এটা শুধু এই প্রথমবার হয়নি। মানে কি? মানে এটাই স্যার, যে যবে থেকে আমি গাড়িটা কিনেছি সেই দিন থেকে এই গাড়িটার সঙ্গে কিছু না কিছু আজব ঘটনা হয়েই চলেছে। কেননা এই গাড়িটা আমি খুব সস্তায় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম যে এই গাড়িটা মেরামত করার পর আমি ভালো দাম পাবো। একদিন যখন আমি গাড়িটাকে ঠিক করলাম তখন ফার্স্ট ক্লাস, দারুণ, একদম নতুন লাগছে। এখন আমি এটাকে ভালো দামে বেচবো। সাব্বাস কদম, ধরো। নমস্কার, এখন দুপুর ঠিক 12:30। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আপনাদের অনুরোধে। একই রেডিওটা নিজে থেকে চালু হয়ে গেল, আর এখন রাত্রি 8টা বাজে আর এখানে বলছে দুপুর 12:30। পার্টনার বিশাল শর্মাকে ওনার জন্মদিনের শুভেচ্ছা আর ওনার পছন্দের গান এখন আপনাদেরকে শোনাবো। 20 মে 1994। পছন্দ করেছেন হে আবার কেমন মজা, আজ তো 14 এপ্রিল 1997, আর রেডিওতে বলছে 20 মে। আর যোধপুর থেকে আনন্দ শর্মা। একই নিজে থেকে চালু হচ্ছে আর নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এই রেডিওতে আসলে চলছেটা কি? আরে আমার ঘড়ি তো 12:30 দেখাচ্ছে। 20 মে 1994। এটা কি হচ্ছে?
সাহেব সাহেব এই যে কি দেখুন সাহেব 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 এই দেখুন সাহেব এটা কি? আপনার ঘড়িতে আর ওই রেডিওতে টাইম আর ডেট 20শে মে 1994 ছিল, দুপুর 12:30। আগে হ্যাঁ 20শে মে সাল 1994। এর মানে হলো হয় আছে নয়তো নেই। কোথাও এটা সুপার ন্যাচারাল ব্যাপার নয় তো? কোনো ভূত প্রেত? মানে হলো কুয়াশা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। খান্না যে কথাগুলো বলেছে সেটা এখন একদম ফিট করছে। 20শে মে সাল 1994 দুপুর 12:30 নাগাদ। আমি হয়তো এই চেহারাটা চিনি যাকে খান্না মিরারে দেখতে পেয়েছিল। আমি তো এও বলতে পারবো যে ওই হাতটা কার ছিল যেটা তুমি দেখেছিলে। স্যার আপনি এটা কি করে জানলেন স্যার? আর এই তারিখের মানেটা কি স্যার? ওই দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। আমি নিজের ডিউটিতে ছিলাম। 3 বছর আগের কথা, দুপুর 12:15 নাগাদ। সামলে সামলে, আস্তে আস্তে সামলান। ওখানটায় রাখো, ঠিক করে রাখো। হাতটা সোজা করো। ও মাই গড, এ তো মিস্টার বিক্রান্ত। কি করে হলো এসব? স্যার, চাকার দাগ দেখে তো মনে হচ্ছে মিস্টার বিক্রান্ত খুবই জোরে গাড়ি চালাচ্ছিলেন, আর গাড়ি আউট অফ কন্ট্রোল হওয়ার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এটা হতেই পারে না। আমি ওনাকে ভালো করে জানি। ইনি দায়িত্ব জ্ঞানহীন নন। আপনি একটু ওনার কাছে তো গিয়ে দেখুন। আরে, এনার মুখ থেকে তো সত্যি সত্যি মদের দুর্গন্ধ আসছে। আগে স্যার, শুধু এটাই নয়, এই দেখুন, এই দুটো মদের বোতল, যেটা ওনার গাড়ি থেকে পেয়েছি আমি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, উনি যখন ফাঁড়ির সামনে দিয়ে গেছিলেন তখন উনি মদ্যপান করেননি। কিন্তু কেউ আমার কথা মানেনি। আমায় 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল, কারণ আমি নাকি ঠিকভাবে ডিউটি পালন করতে পারিনি। আর যখন আমি ফিরে আসি তখন আবার তদন্ত করি। আমার বিশ্বাস ছিল ওটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার ছিল। মার্ডার। মার্ডার? হ্যাঁ, মার্ডার। কাউকে কোনো সন্দেহ? বিক্রান্ত বিয়ে করেননি। একটা লোকই ছিল যার বিক্রান্তের মৃত্যুতে ফায়দা হতে পারে। ও বিক্রান্তের পার্টনার রবি। স্যার, আপনি কিছু পাননি ওনার বিরুদ্ধে? না, শুধু এইটুকু জানতে পেরেছিলাম যে গাড়ির ব্রেক কাজ করছিল না। তাই আমার মনে হয়েছিল ওটা মার্ডারই হবে। আর ফাইনালি এই ঘটনা 3 বছর বাদে, কিছুদিন আগে 20শে মে আমি এই ফাইল বন্ধ করে দিই। 20শে মে? স্যার, ওই দিন থেকে তো ওই গাড়িটা ওই বাইপাস রোডেই দেখা শুরু হয়। 20শে মে সাল 1994 দুপুর 12:30টায় আপনি কোথায় ছিলেন, কার সঙ্গে ছিলেন? আমার মনে নেই, অনেক পুরনো কথা। হ্যাঁ, 1 মিনিট। মহিন্দর, হ্যাঁ? ওই 1994 এর অ্যাপয়েন্টমেন্ট ডায়েরিটা দাও তো। ইয়েস স্যার। এখনই আপনারা বুঝতে পারবেন যে আপনারা কত বড় ভুল করছেন। আমার এই অ্যাক্সিডেন্টের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি বারবার বলবো যে বিক্রান্তের অ্যাক্সিডেন্ট হয়েছিল। যদি ওর মার্ডার হতো তো যাকে। কিন্তু আমি সব কিছু জানি।
এখানে কি করছো? তুমি তো আজ ছুটি চেয়েছিলে না? হ্যাঁ, চেয়ে রেখেছি। শেষ পর্যন্ত তুমি আমার ব্যাপারে জেনেই ফেলেছো। হ্যাঁ, হ্যাঁ, তুমি আমাদের কোম্পানির ইনফরমেশন অন্য কোম্পানিকে বিক্রি করো। এর জন্য তোমাকে লম্বা সাজা পেতে হবে মহিন্দর। এখন সরে যাও আমার সামনে থেকে। কি চেহারা বানিয়ে রেখেছো, কত মদ খেয়ে রয়েছে। হ্যাঁ, খেয়ে আছি। হ্যাঁ, খেয়ে আছি আমি মদ, কিন্তু তোমার থেকে কম খেয়ে আছি। এটা কি হচ্ছে? তুমি এই হুইস্কির বটলটা শেষ করে ওই কারে গিয়ে বসবে আর লম্বা ড্রাইভের জন্য যাবে। লম্বা ড্রাইভ। আমি এরকম কিচ্ছু করব না। চুপচাপ নিজে নিজে খেয়ে ফেল, না হলে আমাকেই কিছু একটা করতে হবে। খা। না, আমি বলছি খেয়ে নে। না, খা খা খা, আমি বলছি খেয়ে নে। খা নে, খা খেয়ে নে। খা খা নে। খা 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 নে, খেয়ে নে। খাবি না? খা না, খা 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 খা। আমার কাজ হয়ে গেছে। আপনাকে অনেক রাস্তা যেতে হবে মিস্টার বিক্রান্ত, আর আপনার গাড়ির ব্রেকও কাজ করছে না। দেখা যাক আপনি কতক্ষণ বাঁচতে পারেন। গুড বাই, গুড বাই মিস্টার বিক্রান্ত, গুড বাই। না স্যার। মহিন্দর, কি সমস্যা? তুমি এখনো ডায়েরিটা খুঁজে পাওনি? এই তো স্যার। এই দেখুন, ওই দিন 12:30টার সময় আমি রয়্যাল হোটেলে শেট ইন্ডাস্ট্রির মালিক হরিবংশ রাইয়ের সঙ্গে লাঞ্চ করছিলাম। আরে এই পুলিশরা কিছুই জানতে পারবেন না মহিন্দার। তুই কেন ভয় পাচ্ছিস? যখন 3 বছর আগে কিছু পাওয়া যায়নি, তখন এখন আর কি পাবে? হ্যাঁ, আরে ভাই যাচ্ছি যাচ্ছি, এত তাড়াতাড়ি কি আছে? যাচ্ছি। স্টার্ট নিচ্ছে না। যাও 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 যাও। কি করছো ভাই তুমি? আরে কি হচ্ছে ভাই এটা? আরে তোমার প্রবলেমটা কি? MM 1857? না না, এটা হতে পারে না। না, এটা তো বিক্রান্ত বাবুর কার। কিন্তু কিন্তু কি করে? দাঁড়াও প্লিজ। হ্যালো, কি? হ্যাঁ, কোথায়? আমি এখনই পৌঁছচ্ছি। তুমি দেখলে রাজ, গাড়ি আপনা আপনি কাউকে মারতে পারে না, কিন্তু তাও ওটা মহেন্দ্রকে ধাক্কা দিয়ে রাস্তার মাঝখানে এনেছে। ওখানে ওর মৃত্যু হয়েছে। কিন্তু মহেন্দ্রর মৃত্যুর কারণটা কি? এতে আছে স্যার।
এটা তো কনফিডেন্সিয়াল ডকুমেন্টসের জেরক্স, কিন্তু তুমি কোথায় পেলে? মহেন্দ্রর ঘর থেকে। আমার মনে হচ্ছে স্যার বিক্রান্ত এই কথাটা জানতে পেরেছিল যে মহেন্দ্র এই কনফিডেন্সিয়াল কাগজগুলো অন্য কোম্পানিকে বিক্রি করছিল। হ্যাঁ, আমরা তো কিছু করতে পারিনি, এই জন্য গাড়ি নিজের বদলা নিয়েছে। স্যার এবার আমরা এই কেসটাকে বন্ধ করতে পারি। একদম। এখন বাইপাসের রাস্তাটাও MMM 1857 থেকে মুক্তি পেল। এই কার কি বলছে? আবার এর কি হলো? খুনির সন্ধান পাওয়া গেছে, সে তার কর্মের সাজা পেয়ে গেছে। আবার কি স্যার? আমার তো মনে হচ্ছে এই গাড়ি আমাদের কিছু দেখাতে চাইছে। এর মানে হলো এই কেস এখনো পর্যন্ত শেষ হয়নি। চলো রাজ। আরে আপনারা এখানে? কোনো জরুরি ব্যাপার? রবি বাবু, এখন সত্য বলার সময় এসেছে। সব থেকে ভালো হয় যদি আপনি আমাদের সঙ্গে আসেন। দেখুন, আপনি একটু ভালোভাবে চিন্তা করুন ইন্সপেক্টর সাহেব। কিছুদিন আগে আপনি বলেছিলেন যে খুনি মহিন্দর, এখন ও মরে গেছে, তো আপনি বলছেন যে খুন আমি করেছি? খুনি তো মহেন্দ্রই ছিল, কিন্তু খুন করার জন্য আপনিই বলেছিলেন। আমি আপনার সমস্যা বুঝতে পারছি, কারণ যখন পুলিশের কাছে কোনো প্রমাণ থাকে না তখন তারা এরকমই অভিযোগ জানায়। চলুন অভিযোগই হোক। বিক্রান্ত এসে আপনাকে বলেছিলেন যে মহেন্দ্র পানির সঙ্গে বেইমানি করছে। আপনি এই কথা মহেন্দ্রকে গিয়ে বললেন, আর ওকে বিক্রান্তের খুনের জন্য উস্কালেন, কারণ বিক্রান্ত পুলিশের কাছে যাচ্ছিলেনই। গল্পটা দারুণ। আমি কি যেতে পারি? ভালো হয় আপনি অপরাধ স্বীকার করলে। আমার মাথা কি খারাপ হয়ে গেছে? দেখুন, আমি আপনাকে যা বলছি তাই করুন, নয়তো গাড়ি তার বদলা নেবে, ওই রকমই যেমন মহেন্দ্রের সঙ্গে হয়েছে। মহিন্দর মদ খেয়েছিল, এই জন্য মারা গেছিল। আপনারা এইসব বাজে কথা আমার সঙ্গে বলবেন না প্লিজ। আমার এইসব কারফারে কোনো বিশ্বাস নেই। দেখুন, এটা কারই যেটা আপনার বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে। ওই কার তোমাকে ধাওয়া করছে, কার তোমার অপেক্ষা করছে, ওই সাদা গাড়ি MMM 1857। ননসেন্স, ওটা এখন গ্যারেজে আছে, ফালতু পড়ে আছে। দেখুন, আপনাকে আবারও বলছি, আমার কথা শুনুন, নয়তো ওই গাড়ি আপনাকে ছাড়বে না। আপনি কি সত্যিই ভূত প্রেতে বিশ্বাস করেন? আর তাও কারের ভূত? আমি এই কারের দফা রফা করে দেব। কি করে? আমি এই বেকার গাড়িটাকে কালকে কিনবো আর ওটাকে জ্বালিয়ে ছাই করে দেব। আর দেখাচ্ছি মজা। সুপারিনটেন্ডেন্টকে নিয়ে এসেছিলি না আমার ঘরে তুই? হ্যাঁ, আমাকে
আমাকে মারতে চাইছিস, আমাকে মারতে চাইছিস, আমাকে মারতে চাইছিস। এবার দেখছি কে কাকে মারে। এবার দেখছি কে কাকে জ্বালায়। Damn it! Damn it! Damn it! Damn it! এটা চলছে না কেন? Damn it! কে এখানে? কে এখানে? কে এখানে? বিক্রান্ত! বিক্রান্ত!